আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ও পারফেক্ট বিফ বিরিয়ানি রেসিপি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আমার রেসিপিটি ফলো করে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। আজকের বিরিয়ানির জন্য আমি এখানে প্রায় 3 কেজি মাংস নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এ পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটি গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখন এখানে কিছু আস্ত গরম মশলা এড করে দিব। গরম মশলাগুলো একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিব 3 চা চামচ আদা বাটা। এখন আদা বাটাটাকে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 4 চা চামচ রসুন বাটা। আবারও মশলাটাকে নেড়েচেড়ে বেশ কিছু সময় নিয়ে আমি ভেজে নিব, তাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দিব, তাতে করে মশলাটা নিচে পড়ে যাবে না। মশলাটাকে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব টক দই 4 চা চামচ। আমি টক দইটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিছি। বাদাম দিয়ে দিব 4 চা চামচ। আমি এখানে কাঠবাদাম ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিব লবণ 2 চা চামচ। বেশ অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব 4 চা চামচ পেঁয়াজ বাটা। মশলাটাকে আবারও আমি নেড়েচেড়ে দিব এবং এখানে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 3 কেজি পরিমাণ বিফ। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, এই জন্য আমি এখানে আবারও পেঁয়াজটা অ্যাড করছি। এবার মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, যাতে করে মশলাটাকে মাংসের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি আজকে বিরিয়ানিটা যেহেতু রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে তৈরি করব। মশলাটাকে মাংসের সাথে মিক্স করে দেওয়ার পর আমি এটা ডেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর দেখতেই পারছেন আমার মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি আরও একটি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিব। আমি আজকে যেহেতু 3 কেজি মাংস দিয়ে 2 কেজি চালের বিরিয়ানি তৈরি করব, এই জন্য এখানে আমি 2টি রাঁধুনি রেডিমিক্স প্যাকেট ব্যবহার করছি। প্রায় 30 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আবারও আমি মাংসটাকে নেড়েচেড়ে দিব, তা না হয় মাংসটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 চা চামচ কেওড়া জল। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছু সময় ধরে আমি রান্না করে নিব। মাংসটা যত বেশি কষিয়ে নিব ততই মাংসর টেস্ট ভালো আসবে। এবার আরও কিছু সময় আমি মাংসটাকে রান্না করে নেওয়ার পর দেখতেই পারছেন আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংসের তেলটা সুন্দরভাবে উপরে ভেসে উঠছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর অল্প কিছু সময় আমার মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংসটাকে নেড়েচেড়ে আমি আরও কিছু সময় রান্না করে নিব। মাংস রান্না হতে হতে এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রায় 5 মিনিট পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি বেরেস্তাটা তেল থেকে খুব সুন্দরভাবে জড়িয়ে তুলে নিব। আমি আজকে যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে এখানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু পরিমাণ গরম মশলা অ্যাড করে দিব। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে কিছু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 3 চা চামচ আদা বাটা। যেহেতু আগে থেকে আমার মাংসতে পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া আছে, তাই এখানে খুব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নাই। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ।
মশলাটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। মশলাটা যখন ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটাকে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিব এবং এইভাবে চালটাকে একটু সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট চালটা ভেজে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিব 7-8টা কাঁচামরিচ। আবারও আমি চালটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। চালটা যত সুন্দরভাবে ভেজে নিব বিরিয়ানিটা ততই ঝরঝরে হবে। চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে রান্না করা বিফ। চালের সাথে মাংসটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব এবং এইভাবে আরও আমি ভেজে নিব 5 থেকে 10 মিনিট। এইভাবে বেশ অনেকটা সময় নিয়ে আমি চালটাকে মাংসের সাথে ভেজে নিব। এক পর্যায়ে আপনারা দেখতেই পারছেন আমার চালটা মাংসের সাথে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার চালটা যখন ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিব পানি। আমি আজকে এখানে 2 কেজি চালের জন্য 4 লিটার থেকে 2 কাপ কম পরিমাণ পানি এখানে দিয়ে দিব। আমি যেহেতু 1 কাপ দুধ এখানে ইউজ করব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 5-6টা আলু বখরা। দেওয়ার পর আবারও আমি সব কিছু খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিব এবং ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর এখানে অ্যাড করে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়েচেড়ে দিব। দুধটা ইউজ করার ফলে এটার টেস্টটা আরও ভালো আসবে। এ পর্যায়ে ডেকে আমি রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর দেখতেই পারছেন পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এ পর্যায়ে আবারও আমি চালটাকে একটু নেড়েচেড়ে দিব। এখন এখানে অ্যাড করে দিব 3 চা চামচ কেওড়া জল। বিরিয়ানির টেস্ট বাড়িয়ে তোলার জন্য এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 4 থেকে 5 চা চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে অ্যাড করে দিব 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও আমি এটা ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিব এবং এই পর্যায়ে আবারও আমি বেশ অনেকটা পরিমাণে ঘি এখানে অ্যাড করে দিব, তাতে করে আমার বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসবে। এই পর্যায়ে একটা পলিথিন দিয়ে দিব, তাতে করে ভিতরের বাষ্পটা বাহিরে বের হতে পারবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিব। নিচের পোলাওগুলো উপরে তুলে দিব আর উপরেগুলো নিচে দিয়ে দিব, তাতে করে সুন্দরভাবে সবগুলো চাল ফুটে যাবে। এভাবে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে সমানভাবে সব কিছু মিক্স করে দিব। আমি যেভাবে বিরিয়ানিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমার এই রেসিপিটি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সমানভাবে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণে বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর এটা আবারও দমে রেখে দিব 5 মিনিটের জন্য। অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের পারফেক্ট বিফ বিরিয়ানি রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।